জেবি ব্লগসে আপনাদেরকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন লং ব্লগ নিয়ে। তো আই থিঙ্ক থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। একদিনের ছুটি নিয়ে অফিস থেকে আমরা বেরিয়ে পড়েছি দীঘায়। তো এতক্ষণে আমরা বাড়ির থেকে বেরিয়েছি সকাল ঠিক 4:30টার সময়, আর এখন বাজে হচ্ছে 6:30, মানে 2 ঘন্টা আমরা ড্রাইভ করেছি। 78 কিলোমিটার ড্রাইভ করে এখন আমরা এসেছি কোলাঘাটে পৌঁছেছি। এখন আমরা একটু চা খেয়ে নেব, দেন আবার এখান থেকে আবার শুরু করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো ভিডিওটা, কারণ আপনাদের কমেন্ট না পেলে, লাইক না পেলে না আমরা বুঝতে পারি না আদৌ ভিডিওটা আপনাদের অবধি পৌঁছাচ্ছে কিনা, আপনারা দেখছেন কিনা, আপনাদের ভালো লাগছে কিনা, আমরা ইমপ্রুভমেন্টের জন্য আর কী করবো কাইন্ডলি জানাবেন ভিডিওটায়। আর দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন চ্যানেলটা। রাস্তায় তো সাউথ তো হবেই, যাই হোক, তো লাইক অ্যান্ড কমেন্ট করতেও ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিডিওটা কন্টিনিউ করা যায়। কোলাঘাটের এক চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে বেরাবো। তো বেশি টাইম আমরা ওয়েস্ট করতে পারবো না, তাই তাড়াতাড়ি সবটা মিটিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার জন্য আমাদেরকে একটা শেডের তলায় দাঁড়াতে হলো। জানি না আমাদের বাকি টিম মেম্বাররা কোথায় আছে, আমরা দুইজন তো এখানে দাঁড়ালাম। এবার কতক্ষণে পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না এই বৃষ্টি নেমে যাওয়ার জন্য। আর রাস্তার মধ্যে এত সাউন্ড, তার জন্য ভিডিওতে ভয়েস পেতে হয়তো অসুবিধা হচ্ছে আপনাদের। তো দেখা যাক কখন বৃষ্টি থামে আর কখন আমরা এখান থেকে বেরাই। আবার বৃষ্টির জন্য দাঁড়াতে হলো। আজকের রাইডটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে, যাচ্ছি কম দাঁড়াচ্ছি বেশি আমরা। আলটিমেটলি যা বুঝছি তা এই বৃষ্টি তাতে আর কমার না। তো দাঁড়িয়ে থেকে ফালতু টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, পুরো ভিজেই আমাদেরকে আমাদের যাত্রাটা কন্টিনিউ করতে হবে। তো বেরিয়ে পড়ে যাক, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। বৃষ্টি অতিরিক্ত, তারপরেও আমরা থামছি না, চলেই যাচ্ছি। আমরা এখন হেরিয়া ক্রস করলাম। ওই দিকটি আমরা পুরো ভিজে ভিজের মধ্যে জল পর্যন্ত ঢুকে গেছে, জামা কাপড়টা পুরোই ভেজা। আর এইদিকে আকাশ পুরোই নীল, মানে এইদিকে এতটা বৃষ্টিও পর্যন্ত হয়। যেতে যেতে হঠাৎ এই জায়গাটা দেখে একটু দাঁড়ালাম। সত্যি কথা বলতে খুব সুন্দর জায়গা, মানে না দাঁড়িয়ে পারলাম না। 5 মিনিট দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে নিই, কারণ পুরো জামা কাপড় ওই বৃষ্টির মধ্যে পুরো জামা কাপড় ভিজে গেছে, ইভেন জুতোর মধ্যেও পর্যন্ত জল ঢুকে গেছে। আর এই দিকে এসে দেখছি যে এখানে কোনো রকম বৃষ্টি হয়ইনি, পুরো নীল আকাশ, শুকনো রাস্তা। তার জন্য 5 মিনিট দাঁড়িয়ে গেলাম। আর জায়গাটা সত্যি আপনাদের সাথে শেয়ার করছি, একটু দেখুন। জায়গাটা বেশ ভালো লাগবে আপনাদেরও, বেশ গ্রাম বাংলা টাইপের, বেশ ইউনিক জায়গা। এখানে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে টাইম স্পেন্ড করতে পারতাম না, খুব ভালো লাগতো, বাট টাইমের অভাব, সেটা তো সম্ভব না, এগিয়ে যেতে হবে। জায়গাটা দেখে সত্যিই খুব ভালো লাগলো।
সকাল 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা পৌঁছালাম দীঘার গেটের সামনে। পিছনে দেখতেই পাচ্ছেন গেট। আর এখন বাজে ডট 9:30। মানে আমরা প্রায় 180 থেকে 200 কিলোমিটার রাস্তা কভার করলাম এই বৃষ্টির মধ্যে, হোল্ড করে সব কিছু করে 5 ঘন্টায়। তো বাকি টিম মেম্বাররা আসছে, আসুক, ওয়েট করে নিই একটু। আর একটু এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই আমরা, তারপর আমরা সামনের দিকে যাবো। ফাইনালি আমরা আমাদের হোটেলে রিচ করলাম। আর হোটেলটা আমাদের একদমই সি ফেসিং, একদম সমুদ্রের কাছেই, ব্যারিস্টার কলোনিতে। যারা আসেন চিনবেন, হোটেল সিগাল। আমি দেখিয়ে দিচ্ছি হোটেলটা আপনাদের সাথে। আর এখানে ঢুকতেই আবার বৃষ্টি স্টার্ট হলো। মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বুঝতে পারছি না এটা বৃষ্টি না আমার ওয়াইফের চোখের জল। ওকে ছেড়ে চলে এসেছি তো, হয়তো কাঁদতে বসেছে, তার জন্যই হয়তো এই বৃষ্টিটা হচ্ছে। যাই হোক, জোকস অফ দ্য পার্ট। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমি ভিডিওটা আরও কন্টিনিউ করছি, আপনারাও দেখতে থাকুন উইদাউট এনি কাইন্ড অফ স্কিপ। ওকে, তো ভিডিওটা আরও এগানো যাক। এই দেখুন পিছনে কিন্তু সমুদ্র, ওই যে সমুদ্র। আমরা এবার আমাদের হোটেলটা আপনাদের সাথে একবার শেয়ার করছি। এটা আমাদের একদিনের ঠিকানা, হোটেল সিগালের ফ্রন্ট ভিউ। আর এই দিকটাতে হলো ওদের গার্ডেনিং এরিয়া, যেখানে আপনি আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবেন, কিছু প্লেমূলক অ্যাক্টিভিটিস করতে পারবেন। আর ওই সাইডে আমাদের বাইক পার্কিং করা রয়েছে। আর এই দিক দিয়ে নিচের দিয়ে নেমে গেলেই 4 চাকার পার্কিং। তো যারা গাড়ি নিয়ে আসার প্ল্যান করছেন, নিশ্চিন্তে আপনারা এই হোটেলটাকে রেকমেন্ড করতে পারি আপনাদেরকে। আর এইটা হচ্ছে ওদের লবি এরিয়া, যেখানটা আপনারা বসে আপনাদের টাইম স্পেন্ড করতে পারবেন। আর সত্যি কথা বলতে এই লবি এরিয়াটা কিন্তু খুব সুন্দর ডেকোরেটেড, মানে খুব ফটোজনিক এরিয়া বলা যায়। বেশ ভালো ফটো আসবে এখানে, যারা ফটো তুলতে ভালোবাসেন আমার মতন। আর এই দিকটা ওদের রিসেপশন। আমরা বুক করেছিলাম এই হোটেলেরই 210 নম্বর রুম, যেটা ডবল বেডরুম আর কি বলা যায়, যেখানে আমরা 4 জন একসাথেই থাকবো। তো এটা 210 নম্বর রুম। ঢুকেই দেখতে পাচ্ছেন একটা বড় বেড রয়েছে। আর ওই সাইডের বেডটা একটু অপেক্ষাকৃতভাবে ছোট। তো এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজও রয়েছে, উপরে একটা কাবার্ড রয়েছে। আর এইদিকে এটা এসি রুম। ওই দিকটা একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে। এই রুমের বেডটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ যথেষ্ট বড়। আর এখানে একটা 32 ইঞ্চি টিভি। এছাড়াও এই যে পার্সোনাল ব্যালকনিটা রয়েছে, সেখানে গেলে কিন্তু আপনি এখানে রোডটা বা আশেপাশের হোটেলের সাথে সাথে দেখতে পারবেন একদম সোজাসুজি সমুদ্র। আর দেখতেই পাচ্ছেন কতটা কাছে। আর এই সমুদ্র থেকে কিন্তু রাত্রিবেলায় ঢেউয়ের আওয়াজ আর এই সমুদ্রের হাওয়া, আমি রাত্রিবেলা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি। সত্যি বলতে বেশ এক অপরূপ লাগছিল। সেটা একটা আলাদাই ফিলিংস, বলে বোঝানো যাবে না, জাস্ট ফিল করাই যায়। তো এইখানটায় ঢুকলেই কিন্তু আবার আপনি একটা আলাদা করে কাভার্ড দেখতে পারবেন। আর একটা মিরর রয়েছে, এই কাভার্ডেও আপনি আপনার দরকারি জিনিসপত্র, জামা কাপড় রাখতে পারবেন। আর পাশেই বাথরুম, যেখানে গিজারের ব্যবস্থাও রয়েছে, কমপ্লিটলি ওয়েস্টার্ন বাথরুম। তো আর পরিষ্কার পরিচ্ছন্ন আর যথেষ্ট স্পেসিয়াস বাথরুম বলা যেতে পারে। আমরা যে রুমটা নিয়েছি তার ফেয়ার নিয়েছে 5,500 টাকা। আর তাতে রয়েছে ডবল বেডরুম আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আলুর পরোটা, ব্রেড টোস্ট, পাস্তা, লুচি, ছোলার ডাল, প্লাস বয়েল এগ, প্লাস তরমুজ, সবই রয়েছে। আর আমাদের মধ্যে এই যে বদরাক্ষস রয়েছে, আর পাচ্ছে না খাবার কন্ট্রোল করতে, খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। তো যাই হোক, টুট পারো। এবার আমরা চলে যাচ্ছি এই হোটেলের মেইন যে অ্যাট্রাকশন, মানে একদম টপে এদের পার্সোনাল পুল, যেটার অ্যাক্সেস কিন্তু এরা রাত্রি 9টা অবধি দেয়। আর এটা একটা কমপ্লিটলি ইনফিনিটি পুল। তো আমরা ওখানে গিয়ে আগে নিজের স্নানটা সেরে নেবো, বিকজ আমরা পুরোপুরি ভিজে এসেছি। তো স্নানটা সেরে নিতে হবে। বাকিরা অলরেডি চলে গেছে, আমি একটু লেট। তো যাই, এখানে রয়েছে বৃষ্টি হচ্ছে আর এদের আনন্দ দেখুন। মানে সত্যি এই ফিলিংসটার কোনো মানে মুখে বলে আমি আপনাদের বোঝাতে পারবো না এই ফিলিংসটা কতটা সুন্দর। এটা যতক্ষণ না আপনি নিজে রিয়েলাইজ করবেন, নিজে যাবেন, ততক্ষণ বুঝতে পারবেন না। ইনফিনিটি পুলে সমুদ্রকে দেখতে দেখতে মাথায় বৃষ্টি পড়ছে, সেই ভাবে স্নান করার যে আলাদাই একটা সৌন্দর্য, আলাদাই একটা ফিলিংস, সেই ফিলিংসে সত্যি বলতে আমি নিজেও হারিয়ে গেছিলাম। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এই টাইমটা শেষই না হয়। যাই হোক, কিছু করার নেই, একদিনের ছুটি। আমাদের ছাড়িয়া বন্দি হইয়া মন
হায় রে। এখন আমরা বেরিয়ে পড়েছি টোটো করে উদয়পুরের দিকে, যাওয়া যাক। খালি ভিড়টা দেখো খালি, তারপরে বলো। হ্যাঁ ওইদিকে চল, এইটাতে যদি না নামি না তাহলে মনটা। আজকে উদয়পুরের ঢেউয়ের স্রোত যেন এক আলাদাই মাত্রা নিয়েছে, মানে যা মজা হবে এখানে স্নান করলে আজকে এটা বলার মতো না। যারা করছে তারা জানে, আমি নামবো না, আমাদের একজন মেম্বার নেমে গেছে অলরেডি, দেখা যাক সে কি করছে। হাতে জুতো নিয়ে কোথায় ওরা? না আমাদের লোক রয়েছে, তারা খুঁজছি তাকে। উদয়পুরের যা অবস্থা দেখলাম, জলের এতটাই জল উপরের দিকে চলে এসছে যে সব মানুষ ভিঞ্জি এক জায়গায় হয়ে গেছে। তাই আমরা একটু নির্জন জায়গার উদ্দেশ্যে তাজপুরের দিকে রওনা দিলাম। তাই এবার আমাদের গন্তব্যস্থল তাজপুর, দেখা যাক ওখানে গিয়ে কি পরিস্থিতি পাই। ওয়েদার তো খুবই রোমান্টিক, খুবই সুন্দর, দেখা যাক কিরকম লাগে ওখানে গিয়ে। এখান থেকে আর আমাদের তাজপুর আর মাত্র 4 কিলোমিটার মতন রাস্তা। রাস্তাটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর। আর খুব মানে আমরা না আজ যে কলকাতা থেকে যে রওনা দিয়েছি, কলকাতা থেকে এখনো পর্যন্ত আমরা একটা জায়গায় মানে একটা খারাপ না, একটুখানি খারাপ রাস্তা পাই না কোনো জায়গায়। মানে একদম ফাটাফাটি রাস্তা, মানে যারা প্ল্যান করছেন না বাইক নিয়ে আসা, নিশ্চিন্তে আসুন, খুবই সুন্দর রাস্তা। আর এই যে রাইডটা খুব উপভোগ করবেন আপনারা। আমরা তো আরও বেশি উপভোগ করছি বারবার এই বৃষ্টির জন্য না। তো দেখুন বাইরের পরিবেশ। এই রাস্তার সৌন্দর্য কিন্তু আপনাকে সত্যি আপ্লুত করবে, মানে খুবই রোম্যান্টিক। এখানে যদি আপনি আপনার বেটার হাফ বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন, সত্যি খুব রোম্যান্টিক ফিল করবেন। সেটা আলাদা কথা, আমার পিছনে একটা খোদার খাসি বসে আছে, আমার কোনো রকম ফিলিংস আসছে না একে নিয়ে। যাই হোক, আমরা পৌঁছে গেছি তাজপুরে, আর সাথে সাথে বৃষ্টিও পৌঁছে গেছে আমাদের পর্যন্ত। মানে বৃষ্টি আজ কিন্তু পিছন ছাড়ছেই না। বাট যাই হোক, তাজপুর জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি আর খুব বেশ সুন্দর, দেখুন আপনারাও। তাজপুরেও কিন্তু আপনি খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলিকে নিয়ে বা ফ্রেন্ডসদের নিয়ে। এখানটায় আপনি পুরোপুরি প্রচুর দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন, যেখানে আপনি ডাব, কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস সব রকম জিনিসেরই ব্যবস্থা পেয়ে যাবেন, ইভেন স্ন্যাক্স আইটেম, লাঞ্চ সবটাই। এরপরেই আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে, যেটা নর্মনির্মিত আর এখন দীঘার মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে। সত্যি বলতে জায়গাটা কিন্তু অনেকটা বড়, মানে অনেকটাই বড়।
আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো নতুন তৈরি হয়েছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকেরই মনে হতে পারে, ইভেন আমারও মনে হয়েছে। কিন্তু এই জিনিসটাকে যদি আমরা ধরে রাখতে পারি না, এইটা কিন্তু সত্যিকারের একটা আলাদাই দর্শনীয় স্থান হয়ে থাকবে। খুবই সুন্দর এখানকার আর্কিটেকচার থেকে শুরু করে পরিকাঠামো সবটাই, আর ব্যবস্থাপনাও বেশ ভালোই সুন্দর। এটা ভগবানের দর্শন হলো আমাদের। মেন মন্দির তো বন্ধ ছিল, তাই আমরা যেতে পারবো না এই টাইমে। জগন্নাথ স্নানের পরের থেকে জগন্নাথ পুজোর দিন পর্যন্ত এই মন্দিরের মেন মূর্তির দর্শন কিন্তু বন্ধ রয়েছে, তাই আমরা দেখতে পাইনি। আমরা লাকি নই, তাই দেখা হয়নি আমাদের। আর এই দিকটা জগন্নাথ দেবের রান্নাঘর, যেখান থেকে ভোগের রান্না চলছে। কিন্তু রাতের ওল্ড দীঘা বাঙালির কাছে কিন্তু একটা আবেগ। দীঘা কিন্তু এখন আর কোনো ট্যুরিস্ট স্পট নয়, এটা বাঙালিদের কাছে সব সময় একটা আবেগের কাজ করে। তো তার জন্যই প্রতি বছর এখানে লাখ লাখ মানুষের ভিড় ঘটে। কিন্তু এখনও প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে, প্রচুর। কেউ এই সুন্দর পরিবেশের সাক্ষী হয়ে থাকছে, কেউ আবার নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, কেউ মার্কেটিং করছে, কেউ খাচ্ছে। সব মিলিয়ে প্রচুর মানুষের ভিড়ে এই জায়গাটা কিন্তু একটা অপরূপ সৌন্দর্য লাভ করেছে। আর আলাদা করে কিছু বলার নেই, সবাই অলমোস্ট আমরা দীঘা গেছি কম বেশি। যতবারই যাই না কেন ততবারই যেন নতুন কিছু এক্সপ্লোর করা যায় এই জায়গায়। আর ওখানেই কথা বলে জানতে পেরেছিলাম এই মন্দির খোলার পর থেকে কিন্তু দীঘার ভিড় আরও 4 গুণ বেড়ে গেছে। মানে হোটেলে রুম পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা বেশ ভালোই চড়া দামে। মানে এখন দীঘা মানে কিন্তু আমাদের কাছে একটা অন্যই পর্যটন এরিয়া। এখন মার মুখ দেখুন কত সুন্দর, আর ঠিক ততটাই সুন্দর এই সমুদ্রের ঢেউ। আর এটা আমি আমার মাম্মামের জন্য কিনেছি, 6টা পুতুলের একটা সেট। ও তো এখন বোঝে না, তো এটা নিয়েই ও খেলতে পারবে, দেখতে পারবে, ভালো লাগবে ওরও, তার জন্য এটাই নিলাম ওর জন্য। আর যখন পুলের অ্যাক্সেস রাত্রি 9টা অবধি, তখন রাত্রিরে একবার ঝাঁপাবো না, এটা তো হয় না। তাই আরেকবার স্নান করে নিলাম এই পুলে। কারণ এইটাই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিলো, কারণ আমি এবার সমুদ্রে নামিনি। কারণ সমুদ্রের যা অবস্থা দেখলাম তো আমার নামতে ইচ্ছা করেনি, আমি পুলেই স্নান করে খুব স্যাটিসফাইড ছিলাম, তাই বারবার এখানেই চলে আসছিলাম। আমি অলমোস্ট এই পুলে এবার 3বার স্নান করেছি, বেশ ভালোই লাগলো। কিন্তু যতবারই করছি ততবারই একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে, ততবারই আলাদা রকম ফিলিংস হচ্ছে। কিন্তু গুড মর্নিং, এখন বাজে ভোর 5:05। আর কালকে আমরা রাত্রিরে ওল্ড দীঘা থেকে ফিরে এসে পুলে একটু আবার গেছিলাম, পুলে বাবাল করলাম, করে সবাই মিলে স্নান টান করে আবার ঘরে এসে খাওয়া দাওয়া করলাম, মানে ডিনার কমপ্লিট করলাম, করে কেউ কেউ ঘুমিয়ে পড়লো। আমি প্রায় কালকে 3টে অবধি একা ব্যালকনিতে, যেই ব্যালকনিটা দেখিয়েছিলাম রুমের ব্যালকনিতে বসেছিলাম একা। বেশ সমুদ্রে একটা হালকা হাওয়া আসছিল, সেটা ফিল করছিলাম, বেশ ভালো লাগছিল জিনিসটা। আর এখন সময় হয়েছে, সবাই আস্তে আস্তে উঠছে, এখন সময় হয়েছে বাড়ি ফেরার। তো 24 ঘন্টারও কম সময় কাটিয়ে আমরা দীঘা থেকে এবার রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই জানাতে কেউ ভুলবেন না যে আজকের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওতে কী কী ইমপ্রুভমেন্ট দরকার, ভিডিওটা আরও বেটার কী থেকে কীভাবে কী করতে পারবো না পারবো। আমরা অবশ্যই চেষ্টা করবো সেইগুলোকে নতুন করে অ্যাড করতে। আর কিরকম ভিডিও দেখতে ভালোবাসবেন আমাদের থেকে সেটাও জানাতে ভুলবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, পাশে থাকবেন।